আপনি কি নখ কুনি বা নখে ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, অথবা আপনার নখের চারপাশে ফুলে গিয়েছে, সেখান থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহার করবেন, বেলেডোনা। এই রোগের প্রাথমিক ওষুধ হচ্ছে বেলেডোনা। যদি নখের চারপাশে ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা থাকে, ফুজ হওয়ার আগে এই ওষুধটি ব্যবহার করবেন। আর যদি ফুজ হয়ে যায় তাহলে এন্টিমক্রুড ওষুধটি আপনার জন্য। যদি না রোগী গোসল করতে চায় না, নখ বিকৃত, মোটা, ভঙ্গুর, চারপাশে ব্যথা, দীর্ঘদিনের সমস্যা থেকে যায়, তাহলে এন্টিমক্রুড আপনার জন্য। এরপরে ওষুধটি হচ্ছে সাইলেসিয়া। বারবার ফুজ যাদের হয়, যেখান থেকে খুব দুর্গন্ধ বের হয়, প্রচণ্ড ব্যথা হয়, নখ দুর্বল থাকে, সহজে বেঁধে যায়, নখ ঠিক মতে বেড়ে না, আর কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে সাইলেসিয়া ওষুধটি আপনার জন্য। হিপাসাল এর পরের ওষুধ, যা যে রোগী শীতকাতর এবং খুব কষ্ট পাচ্ছে, কোষ্ঠকাঠিন্যে, নখের চারপাশ ফুলে যায় এবং নখ বিকৃত হয়ে যায়, কয়দিন পর পর খুঁজ হয়, তাহলে হিপাসাল ওষুধটি এই রোগীর জন্য গুরুত্বপূর্ণ ওষুধ। আর গ্রাফাইটিস তাদের জন্য যাদের নখ বিকৃত, মোটা, চারপাশে পাতল স্রাব, ত্বক শুষ্ক এবং লবণ মিষ্টি অপছন্দ যাদের, তাদের জন্য গ্রাফাইটিস ওষুধটি গুরুত্বপূর্ণ। হোমিও চিকিৎসা করেন এবং আপনার নখকে সুন্দর রাখেন। এরপরে আপনারা ক্যালেন্ডুলা মাদার টিংচারটি নখের চারপাশে ব্যবহার করতে পারেন। এতে আপনার নখটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। হোমিওপ্যাথির বিজয় হোক।